এবার আদ্দিন হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আদ্দিন হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ঠিক বেলা 12টার সময় এই হাসপাতালের সামনেই এক রুগী ডায়ালাইসিস ট্রিটমেন্ট নেওয়ার জন্য তিনি এসেছিলেন এবং তিনি নিয়মিত এখান থেকে ডায়ালাইসিসের চিকিৎসা নিয়ে থাকেন। তিনি সেই শিডিউল অনুযায়ী আজকেও এসেছিলেন এখানে। তবে গত বৃহস্পতিবারে কিন্তু এই হসপিটালের সকল ধরনের চিকিৎসা বন্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে সরকারি নির্দেশনায় কিন্তু এই হসপিটালের সকল চিকিৎসা বন্ধ করা হয়েছে। সেই বন্ধ থাকার কারণে এখান থেকে কিন্তু কোনো ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং সেই রুগী আসার পরে তাকেও কিন্তু সেই ব্যবস্থায় তাকে কিন্তু এখান থেকে ফেরত পাঠানো হয় এবং পরবর্তীতে তারা কিন্তু এখানে কিছু সময় অপেক্ষা করেন। তারা মনে করছিলেন এখান থেকে চিকিৎসা নিতে পারবেন, এমনটা কিন্তু আশায় তারা এখানে কিছু সময় অপেক্ষা করেন। পরবর্তীতে এখান থেকে তারা কিন্তু অন্য হসপিটালে সেই রুগী নিয়ে যাওয়ার সময় ঠিক রাস্তায় কিন্তু সেই রুগীর মৃত্যু ঘটে এবং যেটি আমরা জানতে পেরেছি, সেই রুগী বাসিন্দার তিনি এই রাজধানীর খিলগাঁওতে তারা স্থানীয় বাসিন্দা এবং তার নাম ছিলেন কামাল মিয়া। তিনি 50 বছর বয়সী একজন ব্যক্তি ছিলেন এবং তার ফ্যামিলির যে স্বজনরা ছিলেন তারা কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে বেশ একটা আবেগ ঘন মুহূর্ত নিয়ে তারা কিন্তু সাংবাদিকদের সামনে কথা বলেছিলেন এবং সেখানে এই মৃত ব্যক্তির স্ত্রী তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করছিলেন যে আজ যদি আদ্দিন হসপিটালের চিকিৎসা সেবা চালু থাকতো সেক্ষেত্রে তার স্বামীর এই মৃত্যু দেখতে হতো না, এমনটা কিন্তু তারা বলছিলেন সাংবাদিকদের সামনে। এবং তিনি আরও একটি বিষয় আক্ষেপ করে জানাচ্ছিলেন যে 6টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে আদ্দিন হসপিটালের চিকিৎসা বন্ধ করা হয়েছে, ঠিক আজকেও কিন্তু তার যে 2টা ছেলে আছে সেই 2টা ছেলেও কিন্তু হারা হয়েছেন ঠিক এই আদ্দিন হাসপাতালের যে চিকিৎসা বন্ধ থাকার কারণে। এটা কিন্তু তিনি সাংবাদিকদের সামনে উল্লেখ করছিলেন। এবং আমরা যেটি আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা এই হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে আমাদের এখান থেকে কোনো ধরনের চিকিৎসা এখন দেওয়া হচ্ছে না এবং সেক্ষেত্রে রোগীর স্বজনরা তারা বারবার রিকোয়েস্ট করার পরও আমরা কিন্তু সেই সরকারি নিয়মটা মেনেছি এবং সরকারি নিয়ম মেনেই কিন্তু আমরা চিকিৎসা বন্ধ করে রাখছিলাম এবং তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরে তারা এখান থেকে চলে যান এবং সেই চলে যাওয়ার পথে কিন্তু রাস্তায় যখন অন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে কিন্তু এই কামাল মিয়ার মৃত্যু ঘটে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আদ্দিন হসপিটাল তাদের যে এই যে লাইসেন্সের জন্য তারা কিন্তু আপিল করেছেন উচ্চ আদালতে, তারা কিন্তু এ বিষয় নিয়ে আপিল করেছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে সকল ধরনের চিকিৎসা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তবে যে 72 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম অনুযায়ী তাদের কিন্তু এখনও কিন্তু এর ভিতরে কিছু সংখ্যক রুগী আছে এবং আমরা কিন্তু যেটা এসে দেখেছি সন্ধ্যা থেকে অনেক রুগী কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই সকালে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছেন এবং অনেকেই নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। সেক্ষেত্রে তাদেরকে এখানে কিছু রুগীকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটি তাদের স্বজনরা এখানে বলছিলেন। এবং আরও অনেক রুগী তারা এখানে যে আক্ষেপটা এখানে আমাদের সামনে বলছিলেন যে আদ্দিন হসপিটালে অনেক কম খরচে এখানে চিকিৎসা পেয়ে থাকেন তারা এবং সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এটাও কিন্তু তারা জানাচ্ছিলেন। তো দর্শক, এই ছিল আসলে আদ্দিন হসপিটাল থেকে সর্বশেষ আপডেট।